সন্দেশখালী কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের রুদ্ধদ্বার শুনানির পরেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বিভি নাগারত্ন ও বিচারপতি জাস্টিস অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলার আবেদনকারী আইনজীবী অলোক শ্রীবাস্তবকে সুপ্রিম কোর্টের ওই মামলা কলকাতা হাইকোর্টে করার সুপরামর্শ দিলেন। সুপ্রিম কোর্টে দীর্ঘক্ষণ ধরে আজ শুনানি চলল। তারপরে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির মত, সন্দেশখালী যেহেতু প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে এবং সন্দেশখালী নিয়ে যেহেতু একাধিক মামলা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে রয়েছে, তাই সন্দেশখালী সংক্রান্ত যাবতীয় মামলা ফের কলকাতা হাইকোর্টে করা হোক। আপাতত সন্দেশখালীর মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সুপরামর্শ দেওয়া হচ্ছে। উত্তপ্ত সন্দেশখালীতে নারী নির্যাতনের একাধিক অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করেছিল আইনজীবী অলোক শ্রীবাস্তব। আর তার আবেদন ছিল যে কোনো রকম রাজনৈতিক প্রভাব এড়াতে এই মামলার শুনানি করা হোক। সেই মামলায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করা হোক। পাশাপাশি এই ঘটনাকে বীভৎস বলেও তুলনা করেছিল ওই আইনজীবী। সেই মামলাতেই বিচারপতি বিভি নাগরত্ন, বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ আজ শুনানি করার পরে সুপ্রিম কোর্টের এই মামলা কলকাতা হাইকোর্টে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন আইনজীবী অলোক শ্রীবাস্তবকে। কারণ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে যাবতীয় মামলা চলছে। সমস্ত মামলাগুলোকে একসঙ্গে ট্যাগ করে কলকাতা হাইকোর্ট সন্দেশখালীর এই মামলার শুনানি করুক, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। কার্যত রাজ্যের আইনজীবীর এক প্রকার হাল ছেড়েই দিলেন যে সন্দেশখালীর মামলা সুপ্রিম কোর্ট থেকে সুপরামর্শে আবারও কলকাতা হাইকোর্টে আবেদন করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, যাতে কার্যত আবার বড়সড় ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে এবং রাজ্যের আইনজীবীকেও।